আচ্ছা, যারা গ্যাপ দিচ্ছেন, নতুন জয়েন করতেছেন, ইউটিউবে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখে গ্যাপটা ফিল আপ করতে হবে। এরপরে প্রবলেম ফেস করলে কন্ট্যাক্ট করতে হবে, আমি পার্সোনালি সাপোর্ট দেব। কিন্তু এক ক্লাস বারবার রিপিট হবে না, আমাদের সামনে ক্লাসগুলো তো আগাইতে হবে। আর আজকের পর থেকে যারা আবার গ্যাপ দিবেন, তারা পরবর্তীতে দেখা গেছে অনেক কিছু বুঝতে সমস্যা হবে। আমরা আজকে থেকে অল্প অল্প করে প্রজেক্ট বেস কাজে শুরু করব, কারণ আমাদের অলরেডি 5টা ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। আর 2-3টা ক্লাস পরে আমাদের মার্কেট প্লেসে ঢুকতে হবে। আর যারা কাজ করতেছেন না, যে গ্রুপে কাজ দিচ্ছেন না মানে আপনি কাজ করতেছেন না। যারা কাজ করতেছেন না তাদের কিন্তু 2 ক্লাস পরে আর তাদেরকে ক্লাসে নিব না আমি। এটা আপনারা পরে মামুন ভাইয়ের সাথে কমপ্লেন দিবেন না, কথা বলবেন, ওনার সাথে এটা করবেন। ক্লাস না করলে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে দিব না। নেক্সট ক্লাস থেকে ক্লাস করতে হবে, পার্সোনাল প্রবলেম থাকলে এটা আলাদা হিসাব, কিন্তু এটা আপনাকে নিজেই ফিল আপ করে নিতে হবে, হোমওয়ার্কগুলো করতে হবে। আজকে আমরা যে টুলস দেখবো সেটা হলো টাইপ টুলস। টাইপ টুলস আমাদের যতগুলো টুলস আছে তার মধ্যে একটা ছিল পেইন টুল, গুরুত্বপূর্ণ টুলস, যেটা প্রিভিয়াস যে টুলসগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে বারবার। তারপরে যে টুলসটা হলো টাইপ টুল। এই দুইটা টুলস হলো এখানকার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ টাইপ টুল আপনার যে কোনো ডিজাইন করতে গেলে আপনাকে কোনো কিছু লিখতে হবে, লিখতে গেলে টাইপ টুলটা আমাদের লাগবে। তো আজকে শুরু করি। টাইপ টুল এখানে অনেকগুলো দেখাচ্ছে, আমি এই টুলসটা একটু বাইরে নিয়ে আসি। প্রথমটা হলো নর্মালি টাইপ টুল, এখান থেকে লিখতে হবে নর্মালি টাইপ টুল, যেটা দিয়ে আমরা লিখি। যে এখানে দিয়ে দিলাম, যখন টাইপ টুলস ক্লিক করে এখানে আর্টবোর্ডে দিবেন। এটা আপডেট ভার্সন, আমার এই ভার্সনটা এই যে ভার্সনটা ইউজ করতেছি আমি, এটা হলো 2019 ভার্সন। এটাতে আপনাদের দেখাবো না, এটাতে দেখাইলে অনেক কিছু হয়তো আপনাদের প্রবলেম হবে। ওই ভার্সনটা অন করি, ভুলে গেছিলাম। আমি এই ভার্সনে কাজ করি তো, 17, 18, 19 এগুলা প্রায় কাছাকাছি। যত আপডেট ভার্সন বেশি ইউজ করবেন তত পিসি দেখা গেছে স্লো। সিসি ভার্সন ইউজ করবেন, সিসি ভার্সন প্রায় সিমিলার, কাছাকাছি সবগুলো দিয়ে একটা টুলস আপডেট করছি। কারণ অনেকের পিসি আছে যে সিসি সাপোর্ট করে না, এই জন্য আমি যে ভার্সনটা দেখাবো এটা মোটামুটি সবার পিসিতে সাপোর্ট করবে। আমি এই ভার্সনটা আপনাদের দিছি সফটওয়্যারটা, এটা পোর্টেবল একটা ভার্সন। যখন আপনি ক্লিক করবেন তখন এটা অন হবে। এটা স্পেশালি জায়গা কম লাগে, এটা স্লো কম হয়, পিসি মানে হ্যাং করবে কম। প্রথমে অন করার পরে একটু সময় লাগে, পরে আবার এই ভার্সনটা মোটামুটি কাজ করতে পারে। এটা নিয়ে আমি 2 বছর ধরে কাজ করতেছি। এর আগে তো CS6-এ করতাম। আর এখন তো সফটওয়্যার নামানো অনেক সহজ। অ্যাডব কোম্পানির ওয়েবসাইটে গেলে এখানে ফ্রি ডাউনলোড করা যায়। ফাইল থেকে নিউ, এখানে জাস্ট ওয়েব দিয়ে ওকে দিলাম। আচ্ছা, আমি দেখাচ্ছিলাম টাইপ টুল। টাইপ টুল যখনই আপনি টাইপ টুলে ক্লিক করে আর্টবোর্ডে ক্লিক করবেন তখন এই ধরনের কার্সর আসবে। উপরে এই যে অপশনগুলো পাবেন, ক্যারেক্টার, এখানে দেখাচ্ছে ফন্ট নেম, আপনি কি ফন্ট ইউজ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেন, যে ডিফল্টভাবে একটা ফন্ট সিলেক্ট হয়ে যায় অটোমেটিক। এখানে হলো ফন্টের যদি স্টাইল থাকে, বোল্ড, ইটালি, আরও বোল্ড, ব্ল্যাক, লাইট, এই ধরনের অপশনগুলো। তারপর এখানে হলো সাইজ 72 পর্যন্ত দেওয়া আছে। এরপরে সাইজ লাগলে এখানে আপনাকে লিখে দিতে হবে। এই টাইপ টুলটা আমরা মেনুতে পাবো, এখানে টাইপ টুলে এই অপশনগুলো আছে, আস্তে আস্তে দেখবো সবগুলো। তাহলে এই যে কার্সরটা ক্লিক করলাম, এখানে যদি এই ধরনের
ছোট কোনো হেডলাইন লিখতে হয়, এক লাইনের অল্প লিখতে হয়, তখন আপনি টাইপ টুলটা ইউজ করবেন। জাস্ট এই ক্লিক করে এখন দেখেন অনেক লিখতেছি, আমার আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে। এই ধরনের যদি অনেকগুলো লেখা থাকে তখন এটা আমাদের চেঞ্জ করতে হবে। তখন ইউজ করতে হবে এরিয়া টাইপ টুল, অথবা এই টাইপ টুলটাকে টাইপ টুলে এখানে ক্লিক করে এই যে ড্র্যাগ করে এভাবে একটা জায়গা সিলেক্ট করে দিতে হবে। দেন আপনি এখানে লিখতে পারেন, এই বর্ডারের বাইরে আর যাবে না। যখন বর্ডারের বাইরে লেখা চলে যাবে তখন এই ধরনের একটা লাল সিগন্যাল দেখাবে, এই যে এখানে প্লাস দেখাচ্ছে, মানে বাইরে আরও টেক্সট আছে। এখন যদি এমন হয় যে আপনার এইটুকুই জায়গা, আর জায়গা নাই, বাড়াইলে এটা বাড়ে যাবে, কিন্তু জায়গা যদি আপনার এইটুকুই হয় তখন কী করতে হবে, ফন্ট সাইজ ছোটো করে দিতে হবে। এই দেখেন এখন লালটা চলে গেছে, লাল চলে গেছে, কিন্তু তারপর লাল দেখাচ্ছে, মানে ওটা নাই দেখাচ্ছে, কিন্তু বাড়ায় দেখেন যে আর বড় নাই, চলে গেছে। তাহলে আমাদের নির্দিষ্ট কোনো এরিয়ার মধ্যে যখন লেখা লিখবো তখন আমাদের টাইপ টুল দিয়ে হয় ড্র্যাগ করে জায়গা নিতে হবে, অথবা নিচে আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল দিয়ে কী করতে হয়, আপনি যতটুকু জায়গায় লিখতে যাচ্ছেন ততটুকু জায়গায় এরকম একটা অবজেক্ট নিয়ে নেবেন বা শেপ নিয়ে নেন, পরে এরিয়া টাইপ টুল দিয়ে এখানে ক্লিক করবেন। অবশ্যই তার এই লাইনের মধ্যে ক্লিক করতে, ভিতরে ক্লিক করলে ইরের দেখাবে। যখন আপনি বড় ডিজাইন করবেন, ফ্ল্যাট ফ্ল্যাট এই ধরনের ডিজাইনগুলো করবেন, তখন আপনার দেখা যাচ্ছে এই ধরনের এরিয়া টাইপ টুল দিয়েই কাজ করতে হবে। আমরা টাইপ টুল সিলেক্ট করার জন্য সবসময় একটা টুলস টাইপ লেখার জন্য, মানে স্যাম্পল টেক্সট, অনেক সময় আমরা যে ডিজাইন করতেছি যেমন টেক্সট খুঁজে পাচ্ছি না, এত টেক্সট করে পাবো, এই জন্য এই সাইটটা আমরা ইউজ করি। এটা সবাই ইউজ করে, সব ডিজাইনাররা, ওয়েব ডিজাইন বলেন আর গ্রাফিক ডিজাইন বলেন সবাই। লিঙ্কটা দিব, হ্যাঁ এই লাগবে। এটা কিছু কিছু জিনিস আছে যেগুলো এখন থেকে আজ প্রতিদিন পাবেন। এই জিনিসগুলো আপনারা যে একটা কী করবেন, এই ধরনের একটা বুকমার্ক করবেন, বুকমার্ক করে ওইখানে সব সেট করে রাখবেন। আমার যেমন প্রত্যেকটা ভাগ আছে, ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া, কালার, ডিজাইন, আইডিয়া, ডেভেলপ, মার্কেটিং, মকআপ, প্রত্যেকটা এই ধরনের ভাগ রাখতে হবে, তাহলে সহজে খুঁজে পাবেন। আচ্ছা, ওনাকে কি জয়েন করে নিই? ঠিক আছে, তাহলে লরেমিক্সে আসলে কি হয়, এখানে এই যে এখানে ডেমো কিছু টেক্সট আছে যেগুলো আপনি ফ্রি ইউজ করতে পারেন। দেখেন এই যে প্যারাগ্রাফ আকারে এই যে এইভাবে কলাম ভাগ করা আছে। এই ধরনের যদি সাপোজ আমরা এই ধরনের ডিজাইন করতে চাই তখন আমাদের এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে টেক্সট নেওয়ার জন্য শুধু এই সেটটা আমরা ব্যবহার করব, দামি টেক্সট নেওয়ার জন্য। টেক্সট নিয়ে নিলাম যে আমি চাচ্ছি এইটুকু জায়গার মধ্যে এই টেক্সটগুলো আমি দিব। তাহলে যেহেতু এটা একটা এরিয়াতে, তাহলে এরিয়া টাইপ টুল দিয়ে এই উপরে লাইনে ক্লিক করবেন, কন্ট্রোল ভি দিবেন, তাহলে পেস্ট করে দিলাম, যেটা হলো এখানে শর্টকাট, এই যে কন্ট্রোল ভি। এখন টেক্সট অনেকগুলো সাইডে প্লাস চিহ্ন চলে আসছে, এই জন্য তাহলে ফন্ট সাইজ কমায় দিবেন। আমি মাউসের চাকা দিয়ে উপরে নিচ করলে এটা সাইজ কমে যায়, এই যে ফন্ট সাইজ ছোটো করে দিলাম। তার পাশেই দেখা যাচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এই মুহূর্তে আছে অ্যালাইন, লেফট অ্যালাইন আছে, এটা সেন্টার অ্যালাইন করা যায়, আবার রাইট অ্যালাইন করা যায়, যেগুলো আমরা এমএস ওয়ার্ডেই মোটামুটি পাই, একই ধরনের অ্যালাইন সব জায়গায় একই। এটা গেল এরিয়া টাইপ টুল। এরপরে আছে টাইপ অন পাথ টুল। টাইপ অন পাথ টুল এটা একটা খুব ইন্টারেস্টিং টুলস, যে আমরা এই যে পেন টুলস দিয়ে যদি এই ধরনের একটা লাইন নিই, এটাকে কি দিলাম, স্ট্রোক করে দিলাম, দিয়ে এখানে আমরা টাইপ অন পাথ, যেহেতু পাথ এই একটা লাইনের উপর আমরা লিখতে হবে, এই যে লাইনটার উপর ক্লিক করলাম, যতগুলো লেখা আছে সব পেস্ট করে দিলাম। লেখা অনেকগুলো আমাদের, যার কারণে লাল আসতেছে, এখানেও সেম। আমরা তাহলে বাকিটা ডিলিট করে দিই। ডিলিট কিবোর্ড থেকে ডিলিট চাপলে পিছন থেকে যে লেখাগুলো বাড়তি আছে এটা কাটা যাবে।
তাহলে এই টাইপ অন পাথ টুল দিয়ে কী হচ্ছে, আপনি নিজের মতো করে স্টাইল করে আপনি টেক্সট লিখতে পারবেন। এখন এমনই তো, যদি আমরা একটা সার্কেলের মধ্যে লেখা লিখতে চাই, এই সার্কেলটাতে যদি একটা লেখা লিখতে চাই, তাহলে এটাকে প্রথমে স্ট্রোক করে নেবেন, পরে কি করবেন, টাইপ টুল থেকে টাইপ অন পাথ টুল এখানে ক্লিক করবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করেন লাইনে, সেখান থেকে শুরু হবে, কন্ট্রোল ভি দেন, পেস্ট হয়ে গেল। এই মুহূর্তে টেক্সটটা কি দেখাচ্ছে এখানে, এই মুহূর্তে ঠিক আছে, কিন্তু এই টেক্সটটাকে চাইলে আমরা উল্টাইতেও পারবো। এই যে দুইটা লাইন দেখা যায়, এগুলো হলো এরিয়া, যে এই জায়গায় শুরু করছে আবার এই জায়গায় আসে শেষ করছে। দেখেন মনোযোগ দিয়ে, এখানে দুইটা লাইন, এই পাশে মানে এটা শুরু করছে আর এটা হলো সর্বোচ্চ এই পর্যন্ত আসবে। তাহলে এই লাইনটাকে আপনি মুভ করতে পারবেন, কমা বাড়া করতে পারবো আমরা, আবার এই পাশেরটাকেও কমাইতে পারবো। আর একটা লাইন আছে, সেটা হলো এই যে নিচের দিকে দেখেন, এই লাইনে যখন ধরতেছেন তখন দেখাচ্ছে লেফট, এই রাইটে দেখাচ্ছে, এটা থেকে দেখাবে কি লেফট, আর এই লাইনটা দিয়ে দেখাচ্ছে যে আপস অ্যান্ড ডাউন করতে পারবো আমরা টেক্সটটাকে। টেক্সটটা এই মুহূর্তে এই লরেন, আমরা এলটা সোজা বুঝতে পারছি। আমরা যদি এইখানে লাইনটাকে ক্লিক করে ধরে মিডিলের লাইনটা নিয়ে যাই, টেক্সটটা এখন উল্টে গেল। দেখেন, বোঝার সুবিধার্থে আরেকবার দেই, একটা সার্কেল নিলাম স্টক দিয়ে, টাইপ, এই যে টাইপ অন পাথ টুল, এখানে লিখলাম চলে গেল। আবার এই টেক্সটটায় কোনটা পাশে নিতে গেলে জাস্ট এই লাইনটা ক্লিক করবেন, দেখেন উল্টে গেছে। মানে এটা বোঝার জন্য কি করবো, এই লাইনটাকে আমরা এদিকে নিয়ে আসবো, টেক্সটটা এখন নিচের দিকে গেল। এটা দিয়ে একটা সুন্দর লোগো করা যায়, যেটা আপনাদের দেখাবো না, এটা আপনাদের হোমওয়ার্ক নোট করেন। আমি এখানে একটা সরকারি, যে আমার গভর্নমেন্ট যে লোগোটা ইউজ করে, যারা নতুন আজকে প্রথম দেখতেছেন, এই চ্যানেলটা আপনি আগের ক্লাসগুলো পাবেন। এই যে টিআইগ্রাফ দিয়ে সার্চ দিলে এখানে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই পর্যন্ত 8টা টিউটোরিয়াল আছে এখানে। এইখানে আমাদের কোনটার কথা বলতেছি আমি এখানে, আচ্ছা এটা এখানে নাই, ভিডিওতে যাই। এই লোগোটা আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, আছি তো লাইনে নাকি? ইলেকট্রিসিটি চলে গেছে, মোবাইল দিয়ে জয়েন করছি। আচ্ছা, এখানে যে লোগোটা কথা বলছে, এই যে লোগোটা বিডি গভ লোগো ক্রিয়েট বাংলা, এই লোগোটা এই টাইপ টুল দিয়ে করা। যে দুই পাশে আমরা একটু গুগলে যাই, বিডি গভ লোগো, তাও তো লিখলাম না। এই যে এই লোগোটা, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। বাংলা আপনারা তো লিখতে পারবেন না এখনই ইলাস্ট্রেটরে, যেহেতু দেখায়নি। ইংলিশটা আপনারা লিখতে পারবেন, এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা, কারেন্টটাও আসছে, যে রিপাবলিক অফ বাংলাদেশ, নিচে আছে গভর্নমেন্ট। স্টার তো আপনারা নিতে পারবেন, তাই না?
ইলেকট্রিসিটি আসছে তো আমি ওয়াইফাইতে জয়েন করি। তাহলে এটা আপনারা দেখে করে দিবেন, করে গ্রুপে দিবেন। তাহলে টাইপ 1 পার্ট টুল দিয়ে শুনতে পাচ্ছেন তো না? ঘুমায়। আচ্ছা, টাইপ 1 পার্ট টুল দিয়ে তাহলে এই ধরনের যে বাঁকা যে লেখা নিজের মতো করে আপনি লেখার ডিজাইন করতে পারবেন। নিজের মতো করে লেখা ডিজাইন করা যাবে। হ্যাঁ, কিছু দেখতে পারবেন। এই যে এই ধরনের বাঁকা যে টেক্সট গুলো আছে, তাহলে এই ধরনের যে অনেক ধরনের লোগো আছে, এই যে বাঁকা লেখাগুলো লিখে এইভাবে লিখতে হবে। এই যে দেখেন, এই যে প্রিমিয়াম, এই যে লোগোগুলোর পরবর্তীতে আমাদের বাঁকা লেখা, তাহলে কাজটা আমাদের একটা কাজ আগায় গেল। এই যে এটা আপনি সার্চ দিলে অটোমেটিক এগুলো বের হবে। আমি তো এটা দিয়ে সার্চ দিই না, আমি সার্চ দিছি একটা দিয়ে অটোমেটিক বের হয়ে গেল। তাহলে দেখেন এখানে যে স্টার দিয়ে একটা সার্কেল তৈরি করছে, এটাও একটা লোগো করছে। আবার কোথাও লেখা দিয়ে বাঁকা করছে, আবার কোথাও দেখা গেছে যে শুধু এমনি এই ধরনের করছে, এটা শিখায়নি। আচ্ছা, যাই হোক, টাইপ 1 পার্ট টুলের আপনার যে হোমওয়ার্কটা এটা আপনারা করবেন, বাসায় গ্রুপে দিবেন। এটার জন্য এখন এখানে একটা জিনিস দেখাই, সেটা হলো বাংলাদেশ ম্যাপ। এই ম্যাপটা পাবেন কোথায়? এটা টোটাল ভিডিওতে দেওয়া আছে, আমি টাইমটা ওয়েস্ট করতেছি না এই জায়গায়। ওকে, তাহলে টাইপ গেল, এরিয়া গেল, টাইপ 1 পার্ট টুল গেল। ভার্টিক্যালটা হলো সিরিয়ালি নিচে যদি লিখতে চান, যেভাবে নিচে যদি লিখতে চান, মানে প্রথম যে টুলসটা দেখলাম টাইপ 1 পার্ট টুল, তার বিপরীতে এটা কাজ করছে, মানে এটা ভার্টিক্যালি কাজ করতেছে। আর এটা হরিজন্টাল ছিল, এটা ভার্টিক্যাল। সেম টাইপ ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা হলো ভার্টিক্যালি কাজ করবে, মানে উপরে এগুলো ছিল লেফট রাইট, এটা হলো আপস অ্যান্ড ডাউন, ভার্টিক্যাল যেটাকে বলে। এই টুলসগুলো আমরা দেখলাম। এই টুলসগুলো আরও কিছু কাজ আছে, সেগুলো আমরা এখন দেখি। এখন অনেকে আপনাদের এমন হইতে পারে, যদি গত ক্লাসে আমরা ক্লিপিং মার্কসটা দেখছিলাম, এখন আপনার যদি এমন হয় যে এই টেক্সটটাতে আপনি একটা ছবি বসাবেন, সেই কাজটা এই ক্লিপিং মার্কস দিয়ে করতে পারবেন। মোটা একটা ফন্ট নিই, মোটা একটা ফন্ট নিলাম। ফন্টকে শেপ করতে হবে, তাহলে ক্লিপিং মার্কস কাজ করবে। এই ফন্টকে শেপ করার জন্য টাইপ টুল থেকে ক্রিয়েট আউটলাইন করা যায়, অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন।
ক্রিয়েট আউটলাইন করে দিলে এটা পুরোটা এখন সেভ হয়ে গেল, এটা আর ফন্ট থাকলো না, এটাকে ফন্ট আর চেঞ্জ করতে হবে না, এখন এটা সেভ হয়ে গেছে। চাইলে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনি একটা ফন্টকে এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। এইভাবে অনেকে টাইপ টুল দিয়ে এই যে এইভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি যে কোনো ফন্টকে আপনি কমা বাড়া করতে পারবেন, যে কোনো ফন্টকে এডিট করতে পারবেন। এই কাজগুলো করতে হয় লোগো ডিজাইনের ক্ষেত্রে, তখন কাজে লাগে। তাহলে এইটাতে যদি এখন আপনি ছবি দেন, ক্লিপিং মার্কস করেন, কাজ করবে। তাহলে দেখি ফাইল থেকে প্লেস ছবিটা নিয়ে আসলাম। তাহলে ক্লিপিং মার্কস করানোর সিস্টেম হলো টেক্সটটা কি থাকবে নিচে, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। তাহলে টেক্সটটা ছবিটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। হচ্ছে কি হয় না, না হওয়ার পিছনে একটা কারণ আছে। এটাকে Ctrl+C দিয়ে হাইড করলাম, এটাকে আনগ্রুপ করুন, এটা গ্রুপ আছে তো, আনগ্রুপ করে পুরোটাকে সিলেক্ট করে। গত ক্লাসে দেখছিলাম আমরা পাথফাইন্ডারের কাজ, এই যে ইউনাইট করতে হবে প্রথমে, এটাকে অল্টার ধরে ইউনাইট করবেন, এক্সপ্যান্ড করবেন। এখন কাজ করবে Ctrl+Alt+3 দিয়ে ইমেজটা নিয়ে আসে, হাইড করে রাখছিলাম, আবার সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। দেখেন এবার চলে আসে। তাহলে এইভাবে লেখা, নিজের লেখার উপর অথবা সার্কেলের উপর সেম একইভাবে যদি আমরা এই সার্কেল নিতাম, Ctrl+C কপি, Ctrl+F ফ্রন্টে পেস্ট করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, কি করব মাইনাস করে দিলাম। মাইনাস না করে আরেকটা কাজ করতে হয়, যেটাকে সিলেক্ট করে ডিভাইড করে আনগ্রুপ, এটাকে ডিলিট করে দিলাম। এটার উপরেও আপনি চাইলে একইভাবে ইমেজ আপনি প্লেস করতে পারবেন। অনেক বড় ছবিটা, এখন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস। ওকে, তাহলে আমরা টাইপ টুল দিয়ে টেক্সটগুলোকে আরো বিভিন্ন ধরনের স্টাইল করা যায়। সেই স্টাইলগুলো কীভাবে করবো, টেক্সটটাকে স্টাইল করার জন্য আমরা যেটা করতে হবে, এই যে প্যারাগ্রাফের পাশে এই অপশনটা পাচ্ছি, মেক এনভেলপ। হ্যাঁ, এটাতে ক্লিক করলে এই যে বিভিন্ন স্টাইল আছে, তো আমরা এটা নিয়ে আসি কোথায় থেকে, উইন্ডো থেকে নিয়ে আসি, না এই ইফেক্ট থেকে, ওয়ার্ক থেকে, এই যে আর্ক, এখানে অনেকগুলো দেখেন কালার, এই যে দেখেন কোনটাতে কী হবে, এখানে আইকন দিয়ে বোঝা দেওয়া আছে। যেটা দিয়ে আপনি টেক্সটটাকে বাঁকা করতে পারেন, কোন দিকে বাঁকা করবেন, এই যে মাইনাস প্লাস করতে পারেন। এই যে টেক্সট, আবার এখানে এই যে স্টাইল হয়, এইভাবে টেক্সটটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ভার্টিক্যাল দিলে এক ধরনের হবে। তারপরে এই যে নিচে, এটা কী হবে, নিচের দিকে যাবে। তারপরে এটা আসে, এই যে এটা দেখেন, এটাতে উপরে যাচ্ছে এক স্টাইলে, এটা হচ্ছে যে বাঁকা হয়ে যাচ্ছে। এইগুলো কখন কাজে লাগবে, যখন টি শার্ট ডিজাইন করবে তখন এই টেক্সট স্টাইলগুলো কাজে লাগে, বা বিভিন্ন লোগোর ক্ষেত্রেও লাগতে পারে। ওকে, এটা হলো ইফেক্ট থেকে গেল। ওকে, টেক্সটের তাহলে এখানে টাইপ টুলে গেল। টাইপ টুলে আরও কিছু কাজ আছে যেগুলো আমরা এখন নিয়ে আসতে, ফুল অপশনগুলো নিয়ে আসতে গেলে উইন্ডো থেকে ক্যারেক্টার, উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার, শর্টকাট হলো Ctrl+T। এই Ctrl+T ক্লিক করলাম, এখানে কি কি আসছে দেখেন, এখানে আপনার এতগুলো নাও দেখাইতে পারে। এখানে ক্লিক করবেন, এই ছোট্ট জায়গাটা, এই যে হাইড অপশন থাকে, মানে অল্প অপশন থাকে, এটাতে ক্লিক করে শো অপশন করে দেবেন। তাহলে এই যে নিচের এই অপশনগুলো বের হয়ে আসবে। এখানে অপশন কি কি আসে, প্রথমটা তো হলো এই যে ফন্ট, আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপরে এটা হলো স্টাইল, আপনার রেগুলার বোল্ড এই ধরনের করা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এখন মাথা ঘুরে গেলে এখন একটা টুলস নিয়ে আসি। তারপরটা আসে কি ফন্ট সাইজ, এখান থেকে ফন্ট সাইজ বাড়া কমা করতে পারি। তারপরে যে জিনিসটা আছে লিডিং,
লিডিং, এখানে কয়েকটা জিনিস আছে। একটা হলো লিডিং, তারপরে আসবে কার্নিং, তারপরে আসবে ট্র্যাকিং। এই তিনটা জিনিস একটু মনে রাখতে হবে। এখানে তাহলে প্রথম দেখি লিডিংটা। লিডিং হচ্ছে আপনার এই যে একের অধিক যখন লাইন থাকবে, এই লাইনগুলোর মধ্যে স্পেস তৈরি করা হলো লিডিংয়ের কাজ। এইখান থেকে এই মুহূর্তে দেওয়া আছে, অটোমেটিক দেওয়া আছে। আপনি এখান থেকে যখন প্লাস করবেন, এই যেভাবে লাইনগুলো ফাঁকা হচ্ছে, তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব তৈরি করতে গেলে লিডিং করতে হয়। আপনাদের একটা এক্সাম নিব, তখন এই এক্সামে থাকতে পারে যে লিডিং কাকে বলে। হ্যাঁ, তারপরে আপনি এটাকে আবার চাইলে দূরত্বটা কমায় নিতে পারেন, যেমন করতে পারেন। এমনি নর্মালি অটো থাকে। তারপরে আসে যেটা হলো কার্নিংয়ের কাজ কি। এখানে ক্লিক করলাম, ডবল ক্লিক করলে আমরা এই টেক্সটটাকে আবার এডিট করতে পারতেছি। তাহলে এখানে কার্সরটা আছে, আমি যদি কিবোর্ড থেকে স্পেস চাপি, ফাঁকা হলো, মাঝখানে অনেকটা ফাঁকা হয়ে গেল, গ্যাপ হয়ে গেল। আমি চাচ্ছি এই গ্যাপটা কম হবে, তাহলে ব্যাক দিলাম। আবার এই গ্যাপটা কম বেশি করার জন্য এখানে ম্যানুয়ালি করা যায়, যেটাকে বলা হচ্ছে কার্নিং। সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স। এখানে আপনি কার্সর দিয়ে মাউসের চাকা ঘোরালে বা নিজের পয়েন্ট আপনি দিয়ে দিতে পারেন, যতটুকু দিবেন ততটুকু এখানে ফাঁকা হবে। মানে দুইটা ক্যারেক্টারের মধ্যে স্পেস তৈরি করার কাজ হলো কার্নিংয়ে, ওটা দিয়ে দিলাম। তার লিডিংটা ছিল দুইটা লাইনের মধ্যে স্পেস তৈরি করা, আর কার্নিং হচ্ছে দুইটা টেক্সটের মধ্যে স্পেস তৈরি করা। আরেকটা আছে, সেটা হলো ট্র্যাকিং এর কাজ কি। ট্র্যাকিং এর কাজ হলো এই যে পাশে সেট দ্য ট্র্যাকিং অফ দ্য সিলেক্ট ক্যারেক্টার্স। এই যে এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম, ট্র্যাকিং থেকে আমি যদি আমি 200 দিই, তাহলে প্রত্যেকটা টেক্সট নিজে থেকে দূরত্ব বাড়ে যাবে। ফাঁকা হয়ে গেল। এখানে যদি 500 দিই, এখন এই যে এমন হয়ে গেল। এগুলো সাধারণত কোনো কিছু হেডলাইনের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়, বা ওয়েবসাইটের এই অ্যাড্রেসটা লেখার জন্য এটি ইউজ করা হয়। আবার দরকার না হলে অটো করে দিবেন, 0 করে দিবেন। এর লিডিং, কার্নিং, ট্র্যাকিং। এরপরে যে জিনিসটা আসে, আমরা টেক্সটটাকে এই যে এইটাতে ধরে যে টানে বাড়াইতে পারতেছি, আবার এই সাইড থেকে ধরে টানে বাড়াইতে পারতেছি। তো এই কাজগুলো এখান থেকে টানাটানি না করে এখান থেকে ম্যানুয়ালি করা যায়, যে পার্সেন্টেজ আকারে ভার্টিক্যাল। এখানে যত বাড়াবেন তত এখানে যে বড় হচ্ছে। আবার এখানে চাইলে আপনি 100% করে দিবেন। আর এটা হলো লেফট রাইট, তাহলে এটা দেখলাম ভার্টিক্যাল, এটা হলো হরিজেন্টাল 100। আবার চাইলে আপনি এই যে বাড়াইতে পারেন। এই টুলসগুলো আমাদের কাজে লাগবে, এখন থেকে রেগুলার কাজে লাগবে। এই টুলসগুলো যেগুলো দেখাইলাম, এরপরে টুলসগুলো আমাদের এই দুটা লাগতেছে না, পরে যে টুলসগুলো আছে সেগুলো লাগবে। দেখেন আমি এখানে যদি এই জিনিসটাই লিখি, আবার দুসরা সব, এখানে অন্য একটা ফন্ট দিলাম, এমনও দেখাচ্ছে ছোট হাতের। ভুল করে মনে করেন আপনি ছোট হাতের লিখে ফেলছেন, এটাকে চাইলে আপনি বড় হাতে করতে পারেন। সেটা হলো টাইপ টুল থেকে এই যে চেঞ্জ কেস, আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেস, সেন্টেন্স কেস, এগুলো করতে পারি। এই জিনিসগুলো আবার এখানে আছে, এদের চাইলে বড় হাতে করতে পারি, অল ক্যাপস। এখানে শুধু একটা আছে, বাকিগুলো এখানে আছে। টাইটেল কেস করতে পারি, এটা একটা লেখা, টাইটেল কেস হবে না। লোয়ার কেস, এই যে এটা ক্লিক করা আছে, এই জন্য কাজ করে না। এখান থেকে দেখেন এখন দেই আপার কেস, টাইটেল কেস, মানে প্রথমটা শুধু বড়, সেন্টেন্স কেস ওই একই, প্রথম ওয়ার্ডটা বড় হবে, টাইটেল কেস বা আপার কেস। তাহলে এই 4টা স্টাইল এখানে। পরেরটা এখানে আছে স্মল ক্যাপ, মানে টেক্সটটা ওই স্টাইলটা থাকবে, শুধু স্মল হয়ে যাচ্ছে। আর এটা হলো কি, যে
সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যেটা আমরা এমএস ওয়ার্ডেও পাই, যে আপনি এখানে 2 লিখছেন, এই 2টাকে আপনি নিচে দিবেন না উপরে দিবেন, এই ধরনের যদি কিছু চান, যে এই ধরনের A2 প্লাস B2, তাহলে এই 2টাকে সিলেক্ট করে কি করব, এই যে সুপারস্ক্রিপ্ট করবো, মানে উপরে দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করে নিচে দিয়ে দিলাম। এই হলো উপর নিচ করার জন্য। দেখে যায় একটু পরে যে জিনিসটা আছে সেটা হলো এখানে আন্ডারলাইন, যেভাবে বর্ডার হয়ে গেল, আবার এটাকে স্টেপ থ্রো কাটে দেওয়া যায়, দুইটাই তুলে দেন আবার স্বাভাবিক হয়ে যাবে। তাহলে এটা নিয়ে আসলাম কোথায়, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার। এখানে আরও কিছু অপশন আছে, যে ক্যারেক্টার স্টাইলতে গেল, গ্লোভস আছে। আচ্ছা, এখানে আরও প্যারাগ্রাফের, এখানে আরও ডিটেল আরও কিছু কয়েকটা আছে। এটা যেমন ছিল লেফট, অ্যালাইন, সেন্টার, রাইট, তারপর একটা জাস্টিফাই। জাস্টিফাই জিনিসটা কি দেখেন, এখানে টেক্সটগুলো রাইট সাইডে দেখেন, এটা বড়, এটা ছোট, এটা বড়, এটা আরও বড়, এটা বড়, এই দুটো সমান, এটা আবার ছোট। তো এইগুলোকে আপনি যদি সুন্দর করে সাজাতে চান তাহলে আপনার জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন এটা করতে হবে। তাহলে দেখেন এখন সব দিকে সে ম্যাচিং করে নিছে। পরেরটা লেফট, এটা হলো সেন্টার, মিডিলের যে লাস্ট লাইনটা আসছে এটা হলো রাইট, এটা হলো সমান, জাস্টিফাই অল লাইন, নিচের লাইন কম আছে যার জন্য সমান নিয়ে গেছে। এই ক্যারেক্টারগুলো আমাদের ডিজাইনে কাজে লাগবে। ওকে, টাইপ চলে। আর এখানে কি কি আছে দেখি একটু। আচ্ছা, অনেক সময় আমাদের এখানে কি দরকার হয়, @ দরকার হতে পারে, বা রেজিস্টার মার্ক দরকার হতে পারে, ট্রেড মার্ক দরকার হতে পারে। তাহলে এগুলো নেওয়ার জন্য কি করব, আমি কার্সরটা এখানে ক্লিক করলাম, যে আমি এখানে একটা রেজিস্টার মার্ক আইকন চাচ্ছি বা ট্রেড মার্ক এই ধরনের কিছু চাচ্ছি। তাহলে টাইপ, টাইপ থেকে গ্লোভস, গ্লোভসে ক্লিক করবেন, এখানে এই আইকনগুলো পাবেন, যে @ কপিরাইট, রেজিস্টার মার্ক বা আরও অন্যান্য আইকনও আছে এখানে। এই ধরনের কোনো আইকন যদি আমাদের দরকার হয় এখান থেকে আমরা এটা কালেক্ট করতে পারবো। কপি, ডবল ক্লিক করলে এটা এখানে চলে আসছে। এটা এখন কি করতে হবে, উপরে দিবেন, উপরে ক্লিক করে দেন, তাহলে উপরে চলে গেল। ওকে, তাহলে টাইপ থেকে গ্লোভস থেকে এই অপশনগুলো আমরা পাবো। আচ্ছা, তারপরে আসে এরিয়া টাইপ অপশন, না এরপর যে জিনিসটা কাজে লাগতে পারে, ক্রিয়েটার লেন্থ দেখলাম। এরপর আরেকটা জিনিস আছে এখানে যেটা হাইড করা আছে, এই যে জিনিসটা হাইড করা আছে, ফিড হেডলাইন। টাইপ অন পাথ টুল তো দেখছি আমরা, যখন টাইপ অন পাথ টুল করবেন, দেখাই দিই। যখন টাইপ অন পাথ টুল কাজ করবেন তখন টাইপ অন পাথ টুলের ওই অপশনটা অন হবে। টাইপ অন পাথ টুল, এখন দেখেন এই টাইপ অন পাথ টুলটা অন হয়ে গেছে। এখানে কয়েকটা স্টাইল আছে, স্কিউ করা যায়, এটা একটা স্টাইল। স্কিউ করতে হবেন, 3D রেইনবো করতে হবেন, তারপরে এখানে যে এই অপশনগুলো কয়েকটা নর্মালি ডিফল্ট থাকেই। তাহলে টাইপ অন পাথ টুলটা যখন পাথ টুল দিয়ে কাজ করেন তখন কাজ করে। এখানে এবার আসি আমরা যে ফিট হেডলাইন, এটা ইংলিশ পেপারগুলোতে দেখবেন যে এই ধরনের একটা হেডলাইন থাকে। কেমন হেডলাইনটা হতে পারে, যে ইন্টার দিলাম, লাইনটা ব্রেক করে দিলাম, এই জায়গাটুকু চাচ্ছি আমি হেডলাইন, মানে এই জায়গাটুকু পুরো লাইনের মধ্যে থাকবে। টাইপ, এই যে এখন ফিট হেডলাইনটা অন হয়ে গেছে। ফিট হেডলাইন ক্লিক করেন, দেখেন ওই টেক্সটটা দিয়ে পুরো উপরে একটা হেডলাইন তৈরি হয়ে গেল। যেগুলো ইংলিশ পত্রিকায় আমরা বেশি দেখি, জানি এগুলো এখন দেখতেছেন, মনোযোগ দিয়ে দেখেন, এখন সবগুলো মনে থাকবে না। এরপরে যখন ভিডিওটা দেখবেন আপনার সময় বাঁচবে, তখন আপনার বুঝতে সুবিধা হবে। অনেকে নতুন তো, তাহলে আজকে অন্য টুলস কিন্তু এখন দেখাইনি, শুধু টাইপ টুল নিয়েই আছে এখন। টাইপ টুল দিয়ে আমরা একটা কাজ করতে পারি। টাইপ টুল, পেন টুলের নিয়ে
এই ফন্টটাকে একটু বোল্ড ফন্ট নেব, বোল্ড ফন্টটাকে একটু বোল্ড আছে। তাহলে এটাকে ফন্টটাকে যদি আমি শেপ করতে চাই তাহলে কি করতে হবে বলেন? আচ্ছা, কেউ লাইনে নাই নাকি? বাকিদের কি অবস্থা, ভুলে গেছেন? টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন বা অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তাহলে এটাকে শেপ হয়ে গেল। এই শেপটাকে আমরা দুইটা কালার দিতে যাচ্ছি। এটা রেড কালার দিলাম, পেইন্ট টুল দিয়ে এখানে একটা লাইন নিই, জাস্ট একটা স্ট্রোক লাইন নিলাম। এই যে এমন একটা লাইন, তাহলে এই যে লাইনটা টেক্সটটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড করবেন। তাহলে কি হইলো, উপরের অংশটুকু আর নিচের অংশটুকু আলাদা হয়ে গেল। আনগ্রুপ করতে হবে, নিচের অংশটা এভাবে আলাদা কালার দিতে হবে। এই যে দেখাইছে বাল্বের ভিতর কিভাবে লিখবেন, এরিয়াটা করে নিতে হবে। আচ্ছা, এখানে যদি এমন হতো করে দিই ক্রিয়েট আউটলাইন, তাহলে এটা এখন ক্রিয়েট আউটলাইন মানে এটা কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে। তাহলে শেপ দিয়ে তো এখানে লেখার অপশন আছে, তাই না? এরিয়া টাইপ করুন, এখানে ক্লিক করি এরিয়া টাইপ। এই যে লাইনে ক্লিক না করলে এই সিগন্যালটা আসে, একবারে লাইন পুরো এই যে লাইনে ক্লিক করতে হয়, অথবা সাইডে কোথাও এই কথায় নেয়। এখানে আছে ইউ মাস্ট ক্লিক অন নন কম্পাউন্ড নন মার্কস পাথ ক্রিয়েট এ টেক্সট ইনসাইড দ্য পাথ, সেটাই তো করতে আছে। আচ্ছা, এটাকে একটু আনগ্রুপ করি, এরিয়া টাইপ টুলস। আচ্ছা, এটা এই প্রবলেমটা প্রথম দেখি আরেকবার ফেস করতেছি কিনা, তাহলে বুঝতে হবে যে এই প্রবলেম আছে। টি নিলাম, যে কোনো একটা ক্যারেক্টার নেন, ক্রিয়েট আউটলাইন করে নেন, নিয়ে এরিয়া টাইপ টুল থেকে ক্লিক করলে এই সিগন্যালটা আসতেছে। তাহলে কি করতে হবে, যে যেটা ক্যারেক্টারটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করলাম, তাহলে রাইট বাটন ক্লিক করে প্রথমে আনগ্রুপ করে নেবেন, এরপরে রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড করে দেবেন। এখন এটাতে কাজ করে এরিয়া টাইপ টুল, লাইনে ক্লিক করেন, কন্ট্রোল ভি। আচ্ছা, সবগুলা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি। এই যে কোনো ক্যারেক্টারে যদি লিখতে চান, এখানে প্যারাগ্রাফটা তাহলে আমরা কি করে দিব, এই যে জাস্টিফাই করে দেব, যেন বোঝা যায়। তাহলে নিজের নাম এই ধরনের পুরো ক্যারেক্টার ক্রিয়েট আউটলাইন করে নিজের নামটা কিন্তু টাইপ টুল দিয়ে লিখতে পারবেন।
যতগুলো এভাবে আপনার ক্যারেক্টার আছে সবগুলো নিয়ে ক্লিপিং মার্কস করে পুরোটাই দিয়ে একটা নাম লিখতে হবে। এটাও একটা হোমওয়ার্ক করতে হবে। বা বিভিন্ন আপনি শেপ তৈরি করে সেটার ভিতরে ঢোকাতে পারেন। ওকে, টাইপ টুলে মোটামুটি এই পর্যন্ত শেষ। টাইপ টুলটা দেখানোর কারণ হলো আজকে থেকে আমি আপনাদের ব্যানার ডিজাইন শেখাবো, আর বাকি যে টুলসগুলো আছে প্রতিটা ক্লাসে এরপরে দেখবো আস্তে আস্তে। তাহলে আমরা যদি শুরু করি একটু ব্যানার ডিজাইন। এটা থেকে আজকে ক্লাস শেষ করব। মনোযোগ দিয়ে দেখেন, এটা আপনাদের এখন প্রজেক্ট বেস ক্লাসগুলো এইভাবেই হবে। সিম্পলি একটা ব্যানার ডিজাইন করব যেটা সবাই বুঝতে পারি সহজে। পরবর্তীতে আস্তে আস্তে আমরা কঠিনগুলোতে যাব। যদি নাও দেখি তাও আমি করে দিতে পারবো, সমস্যা নেই। এখানে যে আমরা একটা ইনস্টাগ্রামে আমরা একটা পোস্ট করবো, এই ধরনের একটা ব্যানার নিতে আছে। তাহলে কী করবো, লিখে দিবেন নাম, যে আপনার ফাইলটার নাম ইনস্টাগ্রাম। এখানে ওয়েব থাকবে, অন্য কিছু থাকলে ওয়েব সিলেক্ট করে দেবেন। নিচে সাইজ নেবেন স্কোয়ার সাইজ 1080 বাই 1080, 1080 বাই 1080 নিয়ে নিলাম। RGB অটোমেটিক এগুলো হয়ে যায়। ওকে, এইখানে একটা টুলস দেখায়, যে টুলসটা আমাদের কাজে লাগবে এখন। যে আমি চাচ্ছি এইটা, আচ্ছা তার আগে যে জিনিসটা দেখবো, তাহলে আমরা 1080 বাই 1080 নিলাম। এই যে এটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এখানে কিন্তু কিছুই নেই, এটা সাদা ব্যাকগ্রাউন্ড ডিফল্ট। কিন্তু আপনি এখানে কালার চেঞ্জ করতে গেলে এর উপরে আপনাকে একটা শেপ নিতে হবে। তাহলে এই যে উপরে একটা শেপ নিয়ে নেবেন এই মাপের। এভাবে যদি মিলাতে না পারেন তাহলে শেপ থেকে এখানে ক্লিক করবেন, 1080 লিখে দিয়ে ওকে দিবেন। কালারটা পাঠাই দিই তাহলে বুঝবো। পরে এটাকে এখানে নিতে হবে, অ্যালাইন দেখতে হবে। অ্যালাইনটা আমাদের শিখে নিই, অ্যালাইনটা গুরুত্বপূর্ণ। এই যে কাজ যখন দেখাবো তখনই নতুন নতুন টুলসগুলো আসবে। আমরা টাইপ টুলে যেমন দেখলাম, কি টাইপ টুলে গেলে আমরা কি পাই, টেক্সট অ্যালাইন পাই। যে লেফট, সেন্টার, রাইট, এই ধরনের টেক্সট অ্যালাইন পাইলাম। সেম এখন এখানে শেপ অ্যালাইন আছে। এই যে শেপগুলো আমি নিলাম, কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন কি অবস্থায় আছে, শেপগুলো আমার বাঁকা হয়ে আছে না? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেখেন এপাশে শেপগুলোও বাঁকা হয়ে আছে, এপাশে শেপগুলোও বাঁকা হয়ে আছে। আবার দেখেন এই যে কম বেশি দূরত্ব আছে। তাহলে এইগুলোকে অ্যালাইন করতে হয়। আমরা তো এইভাবে ধরে ধরে আইডিয়া মতো করতে পারবো না, অ্যালাইন করতে হবে। এই জন্য সব শেপগুলো যখন সিলেক্ট করবেন, এখানে এই যে অ্যালাইন শো করতেছে অনেকগুলো। এই যে হরিজন্টাল লেফট অ্যালাইন লেফট, এটা হলো সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, ভার্টিক্যালি এগুলো আবার এই তিনটা, ভার্টিক্যালি টপ, সেন্টার, বটম, তারপরে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট, মানে প্রত্যেকটা আমাদের এই যে দূরত্ব তৈরি করার জন্য। তো এইগুলো দেখি, সবগুলোকে সিলেক্ট করে যখন আমরা এখানে এই যে এই অপশনটা দিব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, আপনারা যেটা বুঝবেন এই যে আইকনের দাগগুলো দেখে বুঝবেন, এই যে এটা মিডিল। তাহলে এই লাইনটা আমাদের বাঁকা আছে, তাহলে সেন্টার দিয়ে দিলাম, লাইনটা আমার সোজা হয়ে গেল। কোথায় গেল, এইদিকে চলে আসলো, কারণ আছে এখানে। এই যে এখানে অ্যালাইন আর্টবোর্ড, তিনটা অপশন আছে। অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া থাকলে আপনি যেখানেই অ্যালাইন করেন না কেন, ওই আর্টবোর্ডে চলে আসবে। আর যখন অ্যালাইন টু কি অবজেক্ট, মানে যে অবজেক্টটা আমরা সিলেক্ট করছি এটাই শুধু কাজ করবে। সিলেক্ট করলাম, শুধু এটাই কাজ করলো। অথবা আপনি অ্যালাইন টু সিলেক্ট করে রাখবেন, তাহলে যেটা আপনি নেবেন সেটার উপরে শুধু কাজ করবে, আর্টবোর্ডে আসবে না। তাহলে এই লাইন, এইটাতে ক্লিক করে লাইনটা সোজা হয়ে গেল। এখন প্রত্যেকটার মধ্যে দেখেন স্পেস পার্থক্য আছে। এই যে স্পেসগুলো কীভাবে ঠিক করবো, সবগুলো সিলেক্ট করে এই যে অপশনটা হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার, এখন আমার এই লাইনগুলো আছে হরিজন্টালি, লেফট রাইট মানে হরিজন্টাল, আর উপর নিচে হলো ভার্টিক্যালি। তাহলে আমাকে কি করতে হচ্ছে, সিলেক্ট করে এই যে হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার, এটাতে ক্লিক যখন করবেন,
প্রত্যেকটার মধ্যে যে দূরত্বটা সমান হয়ে যাবে। এই গেল একটা অ্যালাইনের কাজ, আরেকটা অ্যালাইন। এখন মনে করেন এইগুলো অ্যালাইন করবো, তাহলে এইগুলা ভার্টিক্যালি আছে, তাহলে এই যে ভার্টিক্যাল, এখন এই যে হরিজন্টাল অ্যালাইন করতে হবে। আগেটা করছিলাম ভার্টিক্যাল, এখন করবো হরিজন্টাল অ্যালাইন, তাহলে সোজা হয়ে গেল। সবগুলোর মধ্যে স্পেস যদি কম বেশি থাকে, যে এই যে ধরনের স্পেস কম বেশি আছে, তাহলে এটা ঠিক করবো। এর এই পাশেরটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার অ্যালাইন। ওকে, এইভাবে অবজেক্টগুলো অ্যালাইন করতে হয়। তাহলে এগুলো আপনাদের মাথায় ঢুকবে না, তখনই মাথায় ঢুকবে যখন আপনি এগুলো নিয়ে কাজ করবেন। এই অবজেক্টটা আমি চাচ্ছি পুরো আর্টবোর্ডে থাকবে, তাহলে এখানে অ্যালাইন টু সিলেক্ট থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করলাম। তাহলে এই পাশ থেকে হরিজন্টাল সেন্টার দিলাম, এই পাশে ভার্টিক্যাল সেন্টার দিলাম, তাহলে আমার অটোমেটিক অবজেক্টটা এদিকে চলে আসবে। যে কোনো ব্যানার ডিজাইন করতে গেলে সবসময় যেটা করতে আমাদের ব্যানার টেক্সট ইউজ করতে হয়, এই জন্য আমাদের অ্যালাইনটা ঠিক করতে হয়, কোনো দিকে যেন কম কোনো দিকে বেশি না। এটাকে সিলেক্ট করে এই জন্য যেটা করতে হয়, অবজেক্ট পাথ, পাথ থেকে অবজেক্ট পাথ, আমরা একটা গাইড নিয়ে নিব, -10 দিলাম। টিভিটা অন করেন, দেখেন এই যে একটা ভিতরে দেখাচ্ছে, তাহলে মাইনাসটা বাড়ায় দিই। তাহলে -50 পিক্সেল দিয়ে ওকে করলাম। ওকে করার পর Ctrl+5 দিবেন, তাহলে এই যে এটা গাইড হয়ে গেল। এই গাইডটাকে আপনি হাইড করতে হবেন, এই যে হাইড গাইড, আবার চাইলে শো গাইড। আবার লকটা যদি আনলক করে দেন, এই গাইডটাকে আপনি মুভ করতে পারবেন, আবার কিবোর্ড থেকে ডিলিটও করে দিতে পারবেন। তাহলে লক গাইড করে দিলাম। এই যে শেপটা আছে এটাকে আমি কি করব, Ctrl+2 দিয়ে এটাও লক করে দিলাম। এইখানে যদি আমি এখন একটা সার্কেল নিই, এখানে কালার দিলাম। এখন এখানে কি প্রবলেম হচ্ছে, বাইরের অংশটুকু আমি চাচ্ছি রাখবো না, বাইরের অংশটা আমি রাখতে যাচ্ছি না। তাহলে বাইরের অংশটা না রাখার জন্য Ctrl+2 এটার আনলকটা ছড়াই দিলাম। এখন আরেকটা নতুন টুলস দেখবো, সেটা হলো এই যে এটা একটা অবজেক্ট নিলাম, এখানে আরেকটা অবজেক্ট নিলাম, যে দুইটা অবজেক্ট। তো আমি চাচ্ছি এই যে বাড়তি অংশটা কাটে দিব, বা এই অংশটা কাটে দিব। অ্যালাইন করে দিই, অ্যালাইন টু সিলেক্ট। এই অংশটা কাটে দিতে গেলে কি করতে হবে, শেপ বিল্ডার টুলস ইউজ করতে হবে। শেপ বিল্ডার টুলস দিয়ে যে কাটে দিলাম, কাটে গেল, এটাও কাটে দিলাম। দেখেন এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। সেম একইভাবে এখানে দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস, এই যে বাইরের অংশটাতে সিলেক্ট করলাম, দেখেন এই যে বাইরের অংশটা চলে গেল। তাহলে এটা একটা অপশন এখানে আমাদের হয়ে গেল। এই জায়গায় যদি আমরা চাই এখন কোনো ইমেজ আনে দিয়ে দিব, ফাইল থেকে প্লেস থেকে ইমেজ নিয়ে আসলাম। ইমেজটা নিচে নিব, শেপটা উপরে থাকবে। ইমেজটা শেপটা সিলেক্ট করে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, ইমেজটা এই জায়গায় চলে গেল। তারপরে এই জায়গায় একটা আমরা লোগো দিতে পারি, দিয়ে নিচে আমরা কোনো কিছু লিখতে পারি, তাহলে একটা ব্যানার হয়ে যাবে। এই যে ব্যানারগুলো কাজ করছে, আপনাদের কাছে কি কঠিন মনে হচ্ছে? বাকিদের কি অবস্থা? বলেন, বাকিদের কি অবস্থা, বুঝতে পারছেন না প্রবলেম হচ্ছে? আমি একবারই দেখাচ্ছি আপনাদের সাথে কথা না বলে, কারণ এগুলো তো আপনাদের রেকর্ড করা থাকতেছে। এখন যদি শুধু মনোযোগ দিয়ে দেখেন, পরে তো আপনি আবার দেখে তখন প্র্যাকটিস করতে হবে। এই জন্য যেহেতু রেকর্ড হচ্ছে, এই জন্য এইভাবে দেখানো। আর যদি এমন হইতো যে
একটা একটা করে দেখাবো, মুখস্থ করবেন, লিখবেন, প্র্যাকটিস করবেন, তারপরে আরেকটা দেখাবো। এইভাবে আপনারা বোরিং করবেন, পরবর্তীতে ভিডিওগুলো দেখলেও বোরিং ফিল করবেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসেই রেকর্ডিং করা হয়, প্রত্যেকটাই দেওয়া হয়। আমি একটা টুল দেখেছি, টাইপ টুল। এটার সাথে এখন যতগুলো কাছাকাছি টুলস আসে একটা কাজ করতে গেলে, সেই টুলসগুলো শেখা হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে লিখি, তারপরেও আপনাদের কারো কোনো প্রবলেম মনে হলে আমাকে নক করবেন, আমি আপনাদের সময় দিব, দরকার আবার গুগল মিটে আপনাকে ওই জিনিসটা সলভ করে দেব। গুগল এই যে ইনস্টাগ্রাম পোস্টার, আমি প্রথম যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমি এই কাজগুলো বেশি করতাম, এবং এই কাজগুলো তো মার্কেট প্লেসে অনেক ডিমান্ড। কারণ এটা এমন একটা কাজ যেটা আপনি সারা বছর করবেন, সারা জীবন করবেন, এটার অভাব শেষ হবে না। কারণ প্রত্যেকটা মানুষের ব্যানার ডিজাইন করতে হয়, প্রত্যেকটা মানুষের দেখা গেছে তার ফেসবুকের জন্য হোক বা ইনস্টাগ্রামের জন্য হোক, টুইটারের জন্য হোক, এই ব্যানার পোস্ট করে। তাই ব্যানার কী করে ওরা? ব্যানারে তার প্রোডাক্টটাকে প্রমোট করে। এই প্রমোট করার জন্য তাকে হলো কোম্পানি হায়ার করতে হয়, এই বিভিন্ন ডিজাইনারদের হায়ার করতে হয়। তো এই ব্যানারগুলো, এই জন্য আমি প্রথম ব্যানারটা দিয়েই শুরু করলাম, যেটা আপনার সবসময় কাজে লাগবে। তো এই ব্যানারগুলো দেখেন, খুব সিম্পল। জাস্ট আপনাদের আজকে আমি লাইনটা ধরাই দিব যে কীভাবে করতে হয়, পরবর্তীতে বাসায় প্র্যাকটিস করতে করতে দেখবেন হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার উপর আমরা মার্কেট প্লেসে কাজ শুরু করব, এই জন্য এটাই আমি প্রথম দেখাচ্ছি। এখানে এমন একটা খুঁজতেছি যেটা আপনাদের বুঝতে সহজ হবে। এর আগে যা দেখবেন ভুলে যান, সব টুলসগুলো এখন আবার রিপিট হবে। এটা দিয়ে শেষ করব। যদি একটু সময় লাগতেছে লাগুক, তাহলে আমরা দ্রুত প্রজেক্টগুলো আগাইতে পারবো। এই সিম্পল কাজটাই যদি দেখাই, আরও সিম্পল খুঁজতেছি আমি, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয় আজকে। আগেরটাই সহজ ছিল। আমি আবার এই দিক দিয়ে এই দেখতে গেলে পছন্দ শেষ নাই। এটাকে হারাই ফেলছিলাম। এই দেখাই কপি ইমেজ। ইনস্টাগ্রাম পোস্টার সাধারণত স্কোয়ার সাইজের হয়। ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড থাক, কন্ট্রোল ভি, ওখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম। তাহলে এই আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আপাতত ডিলিট করবে। তাহলে এই ডিজাইনটা আমরা করব, খুব সিম্পল একটা ডিজাইন। পেন টুল দিয়ে প্রথমে উপরের শেপটা নিয়ে নিব। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক দেন, এখানে দেখেন সিম্পলি পেন টুল দিয়ে উপরের শেপটা আমাদের হয়ে গেল। শেপটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটাতে ক্লিক করবেন, এই কালারটা এখানে চলে আসবে, হয়ে গেল। আর নিচের যে একটা শেপ আছে, এটাও আমরা ওইভাবে নিয়ে নিই। পেন টুল দিয়ে স্টার্ট করি, এক কোণা থেকে নিলাম, ওকে, দুইটা শেপ হয়ে গেল। তারপরে এই যে মাঝখানে আরেকটা শেপ আছে, তাহলে ওই শেপটা এই যে এখানে যেখানে শুরু শেষ হচ্ছে, এখান থেকে এখানে, আচ্ছা এমন দেখাচ্ছে। আমরা সিলেকশন আইড্রপাতে এই কালার,
বসিয়ে দিলাম। এটা যদি এমন আপনার কম বেশি হইতো তাহলে যেটা করবেন এটাকে নিচে দিয়ে দেবেন, অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে কী করবেন, ব্যাকওয়ার্ড, এই যে এটা উপরে দিলাম, এটা পিছনে দিলাম। এরপরে যেটা আমাদের সার্কেল লাগবে দুইটা, সিম্পলি দুইটা আমরা সার্কেল নিয়ে নেব। এখানে একটা বড় সার্কেল নিয়ে নিলাম, সার্কেলটাতে পিকচার দিতে হবে। আরেকটা এটাই ধরে অল্পটা ধরে কপি নিলাম, আরেকটা সার্কেল, এটা হবে ছোট সার্কেল হবে। ওকে, সার্কেল দুইটাতে আমরা পিকচার নিয়ে আসি, একটু ভালো দেখাবে। প্লেস এটাকে কি করব, অ্যারেঞ্জ থেকে ব্যাক করলাম, আমি শর্টকাটে করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে থার্ড ব্যাক, লেফট থার্ড ব্যাক, ইমেজ সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মার্কস করলাম, এটা আসলো, এটা চারপাশে একটা সাদা কালার দেখা যাচ্ছে, এটাকে স্ট্রোক কালার, এটাকে সিলেক্ট করে এখানে স্ট্রোক তো দেখা যাচ্ছে না, তাহলে এখানে ডবল ক্লিক করেন, সাদা কালার দিয়ে দেন, এখন স্ট্রোকটা অন হয়ে গেল। হ্যাঁ, স্ট্রোকটা অন হয়ে গেল, যেটা ছবির উপর স্ট্রোক তো, যার কারণে আমরা এই অপশনটা এখানে আর পাচ্ছি না, এই জন্য তো উইন্ডো থেকে স্ট্রোক খুঁজে বের করেন। এই যে স্ট্রোক, এখানে 1 পিক্সেল আছে, 20 পিক্সেল দিয়ে দিলাম, 20 না 16 দিই, কিন্তু হয়ে গেল। এরপরে এইটাতে একটা ছবি নিয়ে আসি, ফাইল থেকে প্লেস ছবি তো অনেক অভাব, ছবি নিয়ে আসি। ক্লাস ভিডিওগুলো দেখলে অবশ্য আপনাদের বোরিং লাগবে অনেক, কারণ আমি তো অত সুন্দর করে কথা বলতেও পারি না, বলার চেষ্টাও করি না। এটাকে ব্যাক করে দিলাম, ইমেজ শেপ সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মার্কস, এটা তো একইভাবে সব দেওয়া আছে। এটাও আগেরটা 16 দিয়েছি, এটা 12 দিলাম, দিয়ে দিলাম। এখানে একটা দেখেন, এই যে সাদা, এই যে কালো একটা শেডও দেখা যাচ্ছে, শেডও দেওয়ার জন্য যেটা করতে হয়, এটাকে সিলেক্ট করেন, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখানে 7 পিক্সেল আছে, আপনি কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, যত বেশি দেবেন তত বেশি ড্রপ শ্যাডোটা আসবে। যে টিভিও দেন যেমন আসছে, আপনি কমাইলে আরও কমবে, বাড়ালে আরও বাড়বে। এটাকেও সিলেক্ট করে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এই দুইটা ছায়া, মানে এখন উপরে ভাসমান অবস্থায় থাকলো। এখানে এই যে সার্কেল দুইটা কি দেখাচ্ছে, যে সমান দেখাচ্ছে, তাহলে আমাদের এটা একটু ডানে আছে, এটা একটু বামে আছে। এটা সিলেক্ট করলাম, শিফট করে এটাকে সিলেক্ট করলাম, দুইটা, এই যে এই অংশটুকু ফিল আপ করতে হবে। অ্যালাইন দিবেন, টপ সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন, এই যে লেফট, তাহলে দুইটা সমান হয়ে গেল। এখন এই দুইটা ইমেজকে আমরা আরেকটু এদিকে নিয়ে যাব, এই লাইন বরাবর। এখন এই জায়গাটা খারাপ দেখাচ্ছে, তাহলে হ্যাঁ, ডিপ কালার হয়ে গেলে এটা যেটা করবেন, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, এখানে যে ব্লার আছে, ব্লারটা বাড়ায় দিবেন, তাহলে হালকা হয়ে যাবে, কমায় দিবেন, ডিপ কালার হয়ে যাবে। আচ্ছা, আমাদের মিশনের হলুদটা দেখা যাচ্ছে, এটা ডিরেক্ট সিলেকশন থেকে এটার একটু এদিকে ভিতরে দিয়ে দিলাম। এরপরে কি, এরপরে আসবে টেক্সট, লোগো এই মুহূর্তে তো লোগো নাই, এই মুহূর্তে এটাই লোগো। আচ্ছা, লোগো আনার খুব সিম্পল ওয়ে, গুগল মামার কাছে যাবেন, লোগো দিয়ে সার্চ দিবেন, অথবা লোগো ক্লিপার,
এই যে কোনো একটা লো ওয়ানে বসাই দিলাম। কপি ইমেজ পেস্ট। এখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা প্রবলেম, এটার জন্য অন্যদিন দেখাবো। মনে করেন এখানে লোগো বসবে, আমরা 50% অফ দিয়ে মেটাই দিই। এটা দেখেন লেখালেখির কাজ শুরু হয়ে গেল, 50% অফ। বোঝা যাচ্ছে না, আমি একটা ফন্ট নিয়ে আসি, নাম হলো বেবাস, বেবাস নিউ বোর্ড। এটা এখানে সাদা কালার দিব, আইডার উপর দিয়ে। অনেক স্পেস হয়ে গেছে দুইটার মধ্যে, তাহলে কন্ট্রোল টি দিলে এটা চলে আসলো, অটো করা আছে, এটা কমাই দিই। তাহলে লিডিং আমাদের এখানে প্র্যাকটিস আবার হয়ে গেল। কমাই দিয়ে বাড়াই দিই, ডবল কাজ আবার তো ওইটা দিয়ে পেলাম। আচ্ছা, নিচে যে জিনিসটা আছে সেটা হলো উইকেন্ড স্পেশাল। বোল্ড ছিল, এটা আমরা রেগুলার করে দিই। কালারটা কি দিব? কালার দিব এই কালার অথবা এই কালার, যেহেতু এই দুইটা কালার নিয়ে এখানে কাজ করতেছি, তাহলে এই দুইটা কালারেরই ব্যবহার করব। আমি আরেকটু স্টাইল করি, উইকেন্ডটারে বোল্ড করে দিই। এইটারে আর চিকন আছে, এখানে লাইট আছে, বুক আছে, বুক করে ছোট করে দিব ওইটার সময়। টেক্সট সর্বোচ্চ পরিবর্তন নিতে হবে না, আমরা এই যে লাইন দিয়েছি, এই জন্য গাইড নিয়ে নিলাম। উইকেন্ড স্পেশালি যেখানে দেওয়া আছে সব নাও, তাহলে আমরা এখানে একটা কি করব, রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, হাইড্রোপার দিয়ে এই কালারটা দিয়ে দেন রেক্ট্যাঙ্গেলে, সব নাও। তাহলে আর একটা টাইপ টুলে ক্লিক করে লিখে দিলাম, এটা উপরে বসে দিব, এটার উপর দিয়ে টাইপটা ছোট করে দেন। দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করব, অ্যালাইন টু সিলেকশন, সিলেক্ট। আচ্ছা, টেক্সটটাকে ভালো দেখানোর জন্য আমরা আরেকটা কাজ করব, যেটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম। ট্র্যাকিং করব 200 দিলে কি অনেক বড় হয়ে যায় না? ঠিক আছে, 200 দিলাম, সিলেক্ট অ্যালাইন। 200 একটু বড় হয়ে গেছে, একটু কমাই দিই 160। অ্যালাইনটা আবার দুইটাই সেন্টার করতে হবে, দেখতে ভালো লাগবে। আরেকটু দেখতে ভালো লাগবে, এটাকে যদি আমরা একটু শেডো দিই, শুধু শেডটাকে, ইফেক্ট স্টাইলাইজ শেডো, মানে উপরে উঠে থাকলে আমার একটা ভাব। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা মোটামুটি হয়ে গেছে, এটার এখন দরকার নাই। দেখেন মোটামুটি একটা ডিজাইন আমাদের হয়ে গেল। এই হলো একটা ডিজাইন, ব্যানার ডিজাইন। এই ডিজাইনটা করতে গেলে আপনাকে সর্বনিম্ন $5 দিবে, আর বেশি দিলে $10 দিবে, $20 দিতে পারে। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে কেমন দিবে। এই জায়গাটা খালি আছে তো বেশি, এটাতে একটা শেপ দিয়ে দিলাম, একটু দেখতে ভালো লাগে। এটা হয়ে গেল। এখন এটা যখন হয়ে যাবে, আপনি কি করবেন, ফাইলটা সেভ করবেন, সেভ এজ যখন যাবেন এআই ফরম্যাটে সেভ করবেন। এআই ফরম্যাটটাকেই বলা হচ্ছে সোর্স ফাইল। এই যে এআই ফরম্যাটে এটাকে সেভ করলাম। এখন এটাকে ইমেজ আকারে করতে চাইলে ইমেজ আকারে করতে পারেন। সেভ হচ্ছে, সময় লাগতেছে। ইমেজের সাইজটা অনেক বড় ছিল, এই যে যেটা ইমেজ আমরা সার্কেলে ইউজ করছি, এই জন্য একটু সময় লাগতেছে। এটাকে ইমেজ আকারে সেভ করতে চাইলে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এখানে জেপিইজি করবেন, এক্সপোর্ট করেন RGB
এটা মিডিয়াম হলে 150, আরও বড় দিতে পারেন, মিডিয়ামটাই ভালো। ওকে দিলাম। দেখেন ছবিটা আমার ডেস্কটপে চলে আসছে। আসলো, কোথায় গেল? ইনস্টাগ্রাম লেখা ছিল, এই যে এখানে একটা ঘটনা ঘটছে। দেখেন এই প্রবলেমগুলো নতুন অবস্থা আপনাদের ফেস করতে হবে। এই যে ডিজাইনটা তো আসছে, পাশে একটা শেপ চলে আসছে, ওই যে বাইরের শেপটা ছিল। তা আমি সাপোজ আমি শেপটাকে ডিলিট করবো, এটা থাক। তাহলে বাইরে কোনো কিছু যদি থাকে, এই যে এই আর্টবোর্ডের বাইরে, সেগুলো আসবে না সেভ করার সময়। তাহলে কী করতে হবে? ফাইল থেকে এক্সপোর্ট, ইউজ আউটবোর্ড দেবেন, তাহলে বাইরে আর কোনো কিছু আসবে না। একইভাবে ওকে করেন। এইবার দেখেন এই যে আমার ডিজাইন চলে আসছে, শুধু ডিজাইনটাই আসছে। দেখছেন, এই ডিজাইনটাই আমরা এতক্ষণ ধরে করলাম। বাহ, খুব ভালো হয়েছে তো। নিজের